সেটটা আপনার হাতে নেন, একটু বলেন আপনার এটা কি সমস্যা ছিল। এটা তো আমি বুঝলাম না স্যার। বলেন বলেন, সমস্যা নেই। আপনি এটা মডেল কত ছিল? এটা তো পানিতে পড়ার পরে এই হেডফোনের সমস্যা দিচ্ছে, ওয়াইফাই লাইন আসে না, আর সিমের লাইন আসতো না, আর ফোন ছিঁড়ে দিলে হিট হয়ে যেত। তোমার এটা মডেল কত ছিল? মডেলটা বলতে পারবো না। মডেল বলতে পারো না? পোকো X3 Pro। ওর নাম হ্যাঁ, পোকো X3 Pro Max। তোমার সেটের নাম যদি তুমি না জানো তাহলে পরে চুরি হয়ে গেলে কেমনে পেবা? এটা তো নাম জানি, এটা তো মডেল জানতাম না। মডেল মানে কি এটা দেখাও, সেটটা দেখাও তো একটু। এটাই তো ঠিক আছে তো তোমার সেট নাকি? এই যে তোমার আম্মুর নাম লেখা আছে নাকি এই জায়গায়? আচ্ছা, এখন সব কিছু ঠিকঠাক আছে তো? আচ্ছা, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকি মোবাইল কেয়ারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পোকো X3 Pro আজকে আমাদের কাছে আসছে বেসব্যান্ড আননোন এবং আইমিনুল। তো আমরা সকলেই চেষ্টা করি যে সিপিইউ খুলে রিবল করে কাজটি করার জন্য, কিন্তু আসলে সব সমস্যা সিপিইউ থেকে হয় না। এটা মূলত হচ্ছে ওয়াটার ড্যামেজ, বিভিন্ন ধরনের ফল্ট এই ফোনটির ভিতরে আছে। তো কাস্টমার বক্তব্য অনুযায়ী আমরা এটা রিপেয়ার করার চেষ্টা করব, এবং কীভাবে রিপেয়ার করছি এবং কীভাবে করলাম সমস্ত তথ্যগুলো এখানে দিয়ে থাকবো। পাশে থাকুন, এবং অবশ্যই যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথমে সার্কিটটা আমরা খোলার চেষ্টা করবো, পিসিবি বোর্ড সম্পূর্ণ। তো কন্ডিশন এটা আমি একটু টানছি, কারণ এই কাজটা করতে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে, প্রায় 3-4 ঘন্টা লাগছে। তো এখানে অলরেডি সিপিইউতে কাজ করা। একটু খেয়াল করবো টিনটা শেলটা কাটার সময়, যে আমরা যেখানে আমাদের কম্পোনেন্ট থাকবো ওখানে আমরা শেলটা না টানার চেষ্টা করব। তো এটা কাটার পরে আমরা ভালো করে একটু দেখবো এবং জুম করে দেখাবো যে এটা কন্ডিশনটা কি। এই ধরনের শেলগুলো অনেক স্ট্রং হয়, তো সাবধানে, যে অনেক সময় বোর্ড বাঁকা হয়ে যায়। আর আমরা হটকান থেকে কারণে উঠাই না, হটকান থেকে উঠে থেকে অনেক ধরনের ফল্ট সৃষ্টি হয়। তো আমি এটাকে জুম করে দেখাইলাম, একটু দেখেন। তো আমাদের এখানে অডিও সেকশন এবং সিগন্যাল আইসি আছে। তো আমরা জুম করে একটু মাইক্রোস্কোপে দেখা দিব। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে ওয়াটার ড্যামেজ, পানি জমে আছে। তো সর্বপ্রথম এটাকে চেষ্টা করবো যে ক্লিন করে এটা কিছু করার জন্য। তবে এটা মনে রাখবেন, সিপিইউ রিবুল করা হয়েছে এবং আপনার বেসব্যান্ড আইসি রিবুল করা হয়েছে, কিন্তু হয়নি কাজটি। তারপরে আমার কাছে যখন আসলো, তা ভালো করে দেখলাম যে সব কিছু করা কমপ্লিট, হয়তো বা সমস্যা অন্য জায়গায় হতে পারে। তো আমি এটা ক্লিন করে নিই। ক্লিন করার পরে যা যা করণীয় দরকার এবং আপনাদের সামনেই করবো আশা করি ইনশাআল্লাহ। কাজটি চেষ্টা করব পরিপূর্ণ দেখানোর জন্য। তো এখানে অডিও সেকশন আইসি, আর এখানে হচ্ছে আপনার সিগন্যাল আইসি। সিগন্যাল হচ্ছে এটা কিছু প্রোটোকল লাইন আমাদের বেসব্যান্ডের সাথে সংযুক্ত। তো এই কারণে আমরা এই আইসিটাকে খোলার চেষ্টা করব এবং খুলে দেখবো যে ভিতরে কোনো ধরনের ফল্ট হয়েছে কিনা। একটু ভালো করে তাকায় দেখেন, এখানে কিন্তু অলরেডি ওয়াটার জমে গেছে। তো এটা মোটামুটিভাবে আশা করা যায় রিপেয়ার করার চেষ্টা করব। তবে এই সমস্ত গ্লাস আইসিগুলো কিন্তু রিবুল করা খুবই টাফ, কারণ যেগুলো ওয়াটার ড্যামেজ থাকে ওটা ভিতর থেকে লেয়ার উঠে যায়। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 3টা লেয়ার মোটামুটি আফসা কিন্তু দেখা যাচ্ছে। তো এটা আমরা রিপেয়ার করব কিভাবে। তো আমরা ক্লিন করে নিই, আগে ক্লিন করে এটা কন্ডিশনটা কি পর্যায়ে আছে আগে দেখি। এখানে একটু খেয়াল করে দেখেন যে লেয়ারগুলো কিন্তু সবগুলো মোটামুটিভাবে একটু জং পড়ে গেছে। তো এটাকে আমাদের প্রথম হচ্ছে যেভাবে হোক আইসি নষ্ট করা যাবে না, কারণ এটা বেসব্যান্ডের সিগন্যাল আইসি আমার কাছে নাই এবং মার্কেটে আমি খুঁজ নিচ্ছি, অনেকের কাছে নাই। তো এটা আমি আয়রন সোল্ডারটাকে 220 করে দিছি। 220 করে দিয়ে ভালো করে ক্লিন করে এবং সোল্ডারিং করে আমি চেষ্টা করব আপনার বলটাকে আবার রিবল করে উঠানোর জন্য। হ্যান্ড স্কেলের বিষয়টা হলো, হ্যান্ড স্কেলের যে বিষয়টা সেটা হচ্ছে প্র্যাকটিসের উপর কোনো বিষয় নাই। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনি আগে বাড়তে পারবেন। তো এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের কোনোভাবে যেন আইসি লেয়ার উঠে না যায়। আমরা জানি যে আমরা অনেক সময় ব্লেড দিয়ে কাটি। আমি এটাকে 2x জুম ফাস্ট করে দিছি।
এখানে কিন্তু কোনোভাবেই আপনি ব্লেড লাগাতে পারবেন না। এর কারণ হচ্ছে এটা আগে থেকে দুর্বল। তো দুর্বল জিনিসে যদি আপনি আরো ব্লেড লাগান সেখানে কিন্তু অনেক ধরনের ফল্ট সৃষ্টি হবে। তো সেক্ষেথে খেয়াল রাখতে হবে যে আমি যখন রিবল করব, রিবল করার পরে আমি কোনোভাবেই ঠান্ডা হইতে দিব না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি টানাটানি করব না। আমি সুন্দর করে একটু থিনার দিয়ে ক্লিন করলে আমার অটোমেটিক নিচে চলে আসবে। তো এখানে একটু স্পষ্টভাবে কিন্তু দেখা যাচ্ছে যে সবগুলো বল হয়ে গেছে। তো এটাকে আমি আরেকটু স্ট্রং করার জন্য আমরা একটু ফ্লাক্স পেজ দিয়ে হিট দিয়ে দিব যাতে জিনিসটা আরো স্ট্রং হয়ে যায়। আর অবশ্যই খেয়াল রাখবেন টুইজারের ভিতরে কিন্তু কোনো ময়লা না থাকে। এটা আমরা দিলাম স্ট্রং হওয়ার জন্য। দেখতেছেন বলগুলো এখনো মোটামুটি হিটিং হচ্ছে, অলরেডি ঠান্ডা হয়ে গেছে। তো এরপর আমরা মাদারবোর্ডে চলে যাব। মাদারবোর্ডে যাওয়ার উদ্দেশ্য হলো মাদারবোর্ডের থেকে কোনো লেয়ার কাটছে কিনা সেই জিনিসটা দেখার জন্য। তো আমরা বিজে পেস্ট এই কারণে দিলাম বলটা যাতে নরম হয়ে যায়। আর আয়রন সোল্ডারের হিটটা 350-এ রাখছি আমি। এই আয়রন সোল্ডারটা হচ্ছে 2800 টাকা। তো এটা T12X এর, আর বিটটা হচ্ছে O SST-এর। তো এই বিটটা খুবই পাতলা, আপনার জেবিসির মতো পাতলা করছে মাথাটা। তো এটা নতুন বের হয়েছে, আপনারা খুঁজে কিনে নেবেন। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু লেয়ার নাই। তো এখানে লেয়ার না থাকার কারণেই আমার যতটুকু ধারণা যে বেসব্যান্ডের সিগন্যালের যেই আমাদের প্রোটোকল লাইন সেটা মিসিং আছে, হইতে পারে। কিন্তু এরকম কিছুই ঘটছে, কারণ এটা ফুল ডাটা শিট খুললে বোঝা যাবে যে কি কারণে এটা বেসব্যান্ড আসতেছে না। তো এখানে একটা তো লাইন আফসা আফসা গেল, কিন্তু আরেকটা তো নাই। অর্থাৎ এটাকে আমাদের মাইক্রো জাম্পার করার জন্য প্রস্তুতি নিতে হবে। এখানে ডায়োড ভ্যালুতে 00। তো এখানে আমরা একটু খেয়াল করব কিভাবে জাম্পার করা যায়। তো আমি আয়রন সোলটাকে 220 দিয়ে দিছি। আর 220 দিছি পরে দেখেন ভিজে বলগুলো কিভাবে নরম হয়ে বলতেছে। এই কারণ হচ্ছে আমরা প্রথমে 138 সেলসিয়াসে আমরা দিছি, ভিজে পেজ দিছি, যার কারণে আমাদের এটা খুব দ্রুত গলে যাবে। এখানে জাম্পার আমাদের অ্যাপ্লাই করতে হবে ফ্লক্স পেস্ট আর ভিজে পেজ দিয়ে। আমি টুইজার এবং মাল্টিমিটারের ওয়্যারটা চেক করে নিই, কারণ আমি মাইক্রো জাম্পারই করি মাল্টিমিটারের ওয়্যার দিয়া। তো মাল্টিমিটার ওয়্যারটা আমি এই আলপিন দিয়ে বানায় নিচ্ছি, যার কারণে আমার এইগুলো জাম্পার করতে, মাইক্রো জাম্পার করতে, রাউন্ড করতে একদম ইজি হয়ে যায়। আশা করি ইনশাল্লাহ হয়ে গেছে। এখন এখানে ইভিগুলো দিব। ইভিগুলোটা আমরা এমনভাবে দিব যাতে পরিপূর্ণ বোর্ডের সাথে লেগে থাকে, যাতে কোনোভাবে উঁচা না থাকে। এই জিনিসটা আমরা খেয়াল করি না কখনো, যার কারণে আমাদের মাইক্রো জাম্পার করে আইসি লাগানোর পর কাজ করে না। আমি ইভিগুলো নিচে দিয়ে দিছি, ইভি ল্যাম্পের নিচে। এখানে এভাবে কাটতে গেলে আমাদের একটু সময় লাগবে। তো আমরা একটু হটগান এসএমডি ইউজ করব। তো এসএমডি ইউজ করার সময় 180 এবং 28 রাখবো অথবা 25 রাখবো। তো এরপরে মোটামুটি ভাবে আমরা কাজ করতে থাকি।
আমাদের 2টা কাজই মোটামুটি শেষ পর্যায়ে। তো এখন আমাদের আইসি ইনস্টল দেওয়ার পালা। তো আইসি ইনস্টল দেওয়ার সময় আমরা একটু ভালো করে দেখে নিব যে এটা মার্কটা ডিজাইনটা কোন দিকে। অনেক সময় মার্ক না পাইলে ডিজাইন দিয়ে আমরা আইসি ইনস্টল করতে পারি। তো সেক্ষেত্রে আমরা একটু জিনিস খেয়াল রাখবো, সেটা হলো এই সমস্ত ছোট ছোট আইসিতে যত অল্প পেজ দেওয়া যায়, তো অল্প পেজ দিতে পারলে আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য ভালো। আর এখানে টুইজারের ভিতরে ময়লা থাকার কারণে এটা বারবার খালি স্লিপ কাটতেছে। আর যারা হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইনপুট রিপেয়ার, পিসিবি সার্কিট রিপেয়ার ট্রেনিং করতে চান, তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন। ফেব্রুয়ারি মাসের থেকে আবার ব্যাচ ইনশাল্লাহ শুরু হবে। তো অলরেডি আমাদের 3 জন হয়ে গেছে, তো আরও 3 জন আমাদের এখনও সিট খালি আছে। তো যারা চান ইনশাল্লাহ ট্রেনিং নিতে পারবেন। আর ট্রেনিং নেওয়ার জন্য আমার নিচে নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনি জায়গা এবং লোকেশন এবং কীভাবে কি ট্রেনিং নেওয়া যায় সব বিস্তারিত জানতে পারবেন। এখানে আমি 300 ইউজ করতেছি হিটিং, আর এয়ার হচ্ছে 25, কারণ এমনি পানিতে পড়া ফোন একটু হিট বেশি পাইলে বোর্ড ফুলে যাওয়ার সম্ভাবনা আছে, যত দামি হটগান দিয়ে আপনি কাজ করেন না কেন। তো এই সার্কিটটা আমরা একটু ভালোভাবে চেক করে নিব যে কি অবস্থা, এটাই কিনা। তো আপনারা যারা সন্দেহ আছে তারা জুম করে দেখে নিতে পারবেন। তো আমি চেক করি হয়েছে কিনা। আমি আশাবাদী যে হয়ে গেছে, আর কনফার্ম এই কারণে হয়েছে কারণ এটা সিগন্যাল আইছে, এটা হচ্ছে বেসব্যান্ডের এবং নেটওয়ার্কের সিগন্যাল আইছে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এটি প্রত্যাশা আপনাদের নিকট। আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। যারা ট্রেনিং নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তো বোঝানোর উদ্দেশ্য ছিল যে সব কাজ সিপুর থেকে হয় না, কিছু কিছু কাজ এটা আপনার অন্য জায়গাতে হতে পারে, আর এটা ভালো করে দেখতে হবে। ঘটনা কি, সম্ভবত পাওয়ার কি পাচ্ছে না, আমি একটু চাপতে ধরে নিই, কারণ নক আছে। একটু অপেক্ষা করেন, সম্ভবত এটা কানেকশন পাইতেছেন, অন না হওয়ার কোনো কারণ দেখতেছি না। আমি তো চার্জারের সাথে কানেকশন করে দেখি। সবকিছু ঠিকঠাক আছে। অন হয়েছে। সম্ভবত ওই পাওয়ার কি ওখানে একটু ময়লা আছে, যার কারণে ওখান থেকে প্রেসিং পাচ্ছে না। তো আমি আশা করি ইনশাআল্লাহ কাজ যদি সঠিকভাবে করা হয়, তো আর সমস্যা যদি ডায়াগনোসিস করা যায়, আশা করা যায় ইনশাআল্লাহ কাজটি হয়ে যাবে। তবে এই সমস্ত কাজের জন্য অনেক অধিক পরিমাণ ধৈর্য প্রয়োজন হয় আমাদের। এই ধৈর্যতার সাথে থাকলে আশা করা যায় ইনশাআল্লাহ কাজগুলো উঠে যাবে। একটু চেক করি। এই সেটটা আমরা কিন্তু ফ্লাশও করছিলাম, কাস্টমার থেকে নিয়ে সর্বপ্রথম আগে ফ্লাশ করছি। এই কারণে ওই যে হিটিং হয় বলছিল, আমরা ভাবছিলাম যে হয়তো বা প্রোগ্রামে হয়, ইউএটি প্রো এটা আমাদের ফ্লাশ করা হয়েছিল। তো এখানে আমরা একটু চেক করে নিই। এখানে বেসব্যান্ড দেখা যাচ্ছে, সিরিয়াল নাম্বার বেসব্যান্ডে চলে আসছে, এবং একটু আইমিটাও চেক করা যাবে। আমাদের আইমি চলে আসছে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। কাজটি অনেক, আমার নিজেরও অনেক শ্রম গেছে এবং আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল, কারণ এই সমস্যা আপনার কাছে আসতে পারে বেসব্যান্ড আর নাম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।